আমাদের নিয়ন্ত্রণ সাধারণ বছরে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, আমাদের 11 জন নেতৃস্থানীয় ভাইদেরকে সাদর বরণ করেছে। তারা এখানে নিহত হয়নি, ছাত্র হিসেবে অন্য ভাইদেরকে সাদর বরণ করতে হয়েছে। সাদর বরণ করছেন 24 জুলাই এনসিপি সহ সাধারণ ছাত্র শ্রমিক এবং সাধারণ মানুষকে তারা সাদর বরণ করেছে। তারা এখানে ঈশ্বর প্রাপ্ত হয়নি, তারা নিহিত করেছিল বাংলাদেশ জামাত ইসলামের মতো সংগঠন, আমাদের ইসলামিক সংগঠনের মতো সংগঠন তারা নিহিত করেছিল। আমি এই অর্থনীতিকে স্মরণ করে দিতে পারি। আপনারা সেখান থেকে শিক্ষা নিয়ে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, এদেশের মানুষকে বন্দী করেছিল, তারা কিন্তু এদেশে এগিয়ে থাকতে পারেনি, তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকের এই ঢাকা জেলা নির্বাচনী জনসভায় এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা এবিএম কামাল হোসেন। বক্তব্য রাখছেন জনাব মাওলানা এবিএম কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পরিচালিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, মন্তব্য বিষয়ক 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার 3 জন জামাত সমর্থিত এবং 11 দলীয় জোট সমর্থিত পদপ্রার্থী এবং 2 জন এনসিপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ঢাকা জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে বাংলাদেশ যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেইভাবে উন্নয়ন হয়েছে হয় নাই। কারণ 54 বছরের দেশ শাসন করেছে, তারা দেশের উন্নয়ন না করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, ঠিক হবে। আর এই কারণে আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকারের 71 মন্ত্রী বিদেশে 360টা মতো বাড়ি বানিয়েছে, ঠিক হবে। সম্মানিত ঢাকা জেলাবাসী, স্পষ্ট করতে চাই, বাংলাদেশকে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই তাহলে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীদেরকে বিপুল ভোটে পাস করে যদি সংসদে পাঠাতে পারি তাহলেই কেবলমাত্র বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, ঠিক হবে। এই জন্য ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে, কোরআনের বাংলাদেশ করতে, ইসলামের বাংলাদেশ করতে আগামী 12 তারিখে 2টা ভোট দেবো। একটা ভোট দেবো 11 দলীয় প্রতীক তালিবাল্লাহ শাহ, আমাদের এই যে প্রার্থী ঢাকা জেলা আপিল আছেন তাদের এলাকায়, আরেকটা ভোট দেবো হানায় করতে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের রাস্তায় অসংখ্য ভাইরা দাঁড়িয়ে আছে, রাস্তায় গাড়ি চলাচল সমস্যা হচ্ছে, ঠিক হচ্ছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা আসুন। মোহাম্মদ আফজাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শাখা উচ্চ বিদ্যালয় মাঠের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা দেলোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে। বাংলাদেশ জামাত ইসলামী
সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা জেলার 5টি সংসদীয় আসনের সম্মানিত নমিনিগণ উপস্থিত আছেন। 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সম্মানিত জাতির জাগ্রত বিবেক, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর এই বছরের নির্বাচনী স্লোগান হচ্ছে চলো একসাথে করি বাংলাদেশ।